বহু বছর আগের কথা, মিশরের সিনাই অঞ্চলে এক যুবক তার মৃত চাচার পাশে বসে চিৎকার করে বলছিল, কে আমার চাচাকে হত্যা করেছে, আমি তার কঠিন বিচার চাই। এবার সকলে মিলে খুনিকে খুঁজল, কিন্তু কেউ পেল না। অবশেষে সকলে ব্যর্থ হয়ে ছুটে গেল মূসা আলাইহিস সালামের কাছে। তিনি মহান আল্লাহর হুকুমে তাদেরকে একটি গাভী জবাই করতে বললেন, কিন্তু তাদের মন মানল না। তারা ষড়যন্ত্র করে গাভীর পূর্ণ বিবরণ চাইল। এবার মূসা আলাইহিস সালাম একে একে গাভীর সব গুণ বর্ণনা করলেন। গাভীটি হবে মধ্যবয়স্কা, রং হবে গাঢ় পিত রঙের, যা দেখতে খুব চমৎকার। যে গাভী দ্বারা কোনোরূপ কৃষিকাজ করানো হয়নি। তারা গাভীটিকে খুঁজে বের করল এবং খুব চওড়া দামে গাভীটিকে ক্রয় করল। সকলের সামনে গাভীটিকে জবাই করা হলো। গাভীটির একটি অংশ দ্বারা মৃত ব্যক্তিকে স্পর্শ করতেই সে জীবিত হয়ে গেল এবং সকলের সামনে তার হত্যাকারীর কথা স্পষ্ট করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, হত্যাকারী আর কেউ নয়, মৃত ব্যক্তির ওই ভাতিজা, যে তার মৃত দেহের সামনে বসে বসে চিৎকার করে বলছিল, কে আমার চাচাকে হত্যা করেছে। মহান আল্লাহ একটি গাভীর মাধ্যমে এত বড় রহস্য ঘটনার সত্য উন্মোচন করেছেন। তাই পবিত্র কোরআনের দ্বিতীয় সূরার নাম রাখা হয় বাকারা বা গাভী।